তো আগের থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজ ছিল ভাইফোঁটা, আমার দিদি তো বাড়ি ছিল না, তাই আমার জেঠুর মেয়ে বাড়িতে এসেছিল, তাই সেই জন্য ওর কাছ থেকে ভাইফোঁটা নিয়েছি আমি। আর এই দিনগুলো আসলে, যেমন রাখি পূর্ণিমা, ভাইফোঁটা আসলে আমার মন বিশাল খারাপ হয়ে যায়, কারণ আমার দিদিদের বিয়ে হয়ে গেছে, তাই সেই জন্য আমার মন বিশালই খারাপ থাকে। কিছু করার নেই, এখন যাই হোক, কী করা যাবে আর। সেই জন্য আমার জেঠুর মেয়ে, বড় জেঠুর মেয়ে এসেছিলো, তো তাই সেই আমাকে ভাইফোঁটা দেয়। কিন্তু পরেও একটা জিনিস আছে, যে আমিও দিদি বাড়িতে গেছিলাম, তো মন খারাপ করে বসে থাকলে আর কি হবে, তাই আমার দিদি বলছিল যে আয় ভাইফোঁটা নিয়ে যাও, অনেকক্ষণ ধরে আমাকে বলছিল আয়, কিন্তু আমি স্নান করতাম, কারণ আমার বাড়িতে কেউ ছিল না, আমার মা বাড়ি ছিল না, আমার বাবা বাড়ি ছিল না, আমি একা একা সমস্ত কাজ বাজ করে, যেমন আমি রান্না করে রেখে তারপরে খাইনি, তোমার স্নান স্নান করে করতে করতে ও অলরেডি আমার দিদি আমার বাড়িতে 3 থেকে 4 বার এসেছিলো যে আয় ফোঁটা নিয়ে যা, ফোঁটা নিয়ে যা, কিন্তু আমার হয়ে উঠছিল না, কারণ কাজগুলো শেষ করা দরকার ছিল। সেই কাজ ফাজ শেষ করে তারপর আমি এইখানে এসেছিলাম ভাইফোঁটা নিতে। তো আমার জন্য সবাই বসেছিল যে কখন আসবো কি না আসবো, তো সেই জন্য আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি স্নান ধান করে আমি চলে গেছিলাম। আরেকটা কথা কি বলো তো, এই ভাইফোঁটা আসলে সব থেকে আমার বেশি মনে পড়ে আমার পিসির মেয়েদের কথা, পাপিয়েদি, পিঙ্কিদি, এরা সবাই মিলে আমাদের ভাইফোঁটা দিত। কালী পুজোর সময় আসলে সবাই, মানে দিদিরা, কালী পুজোর সময় সব দিদিরা বাড়ি আসে, আমার কাকার মেয়ে সবাই, এ টু জেড যার যারা দিদিরা আসে সবাই বাড়ি এসে কালী পুজোর পর ফোঁটা দেয়। তো গাইজ, আমি এখন যাচ্ছি দিদি বাড়িতে ফোঁটা নিতে। বাড়িতে সঙ্গে আমার জেঠুর মেয়ে দিয়েছিল ফোঁটা, তো আসছি আমার দিদির কাছ থেকে নিতে, সর্দির কাছ থেকে। তো গাইজ চলো সেখানে যাই। দিদি বাড়ি চলে এসে আমার পেয়ে গেছিলো ভীষণ ঘুম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে দিদি আমার বসে আছে যে কখন উঠবে, আর এদিকে অলরেডি আমাকে দিদি ডেকেও ছিল যে ওঠ ভাই ওঠ, অনেক বেলা হলো, ওঠ ওঠ ওঠ, আর কতক্ষণ না খেয়ে থাকবো। তো যাই হোক, ঘুম থেকে উঠেই তারপর দিদির কাছে বসে পড়েছি ফোঁটা নিতে, কারণ এই দিনটার জন্য আমি এত দিন অপেক্ষা করে বসে থাকি। আর একটা কথা কি জানো, দিদি বাড়িতে গেলে আমার মা বাড়ি আসার নামই করে না, কি করছি না করছি সমস্ত কিছু খোঁজ খবর নেয় অবশ্য, কিন্তু পরে তো সব ভাগ্নেদের নিয়ে একটু ব্যস্ত থাকে, দিদিদের নিয়ে একটু ব্যস্ত থাকে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, সেজন্য টাইম পায় না তো ফোন করার। তো পরে রাত্রেবেলা ঠিক সময় হলেই আমার মা ফোন করে যে কী করছে না করছে, একা একা খাচ্ছি কি না খাচ্ছি সব কিছু দেখাশোনা করে। পুজোর সময় সব দিদিরাই আসে, আমার সর্দি বর্দি দুজনাই আসে, কিন্তু এই বছর আসতে পারেনি সর্দিরা, সেই জন্য আমি গেছিলাম সর্দির কাছে। আর এখন তোমরা সবাই বলবে যে সর্দির কাছে গেছিলে ফোঁটা নিতে, কিন্তু বর্দির কাছে কেন যাওনি? কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে সর্দির থেকে বর্দি অনেকটা দূরে থাকে। যেমন সর্দি থাকে বনগাঁতে, বর্দি থাকে কলকাতাতে, সেই জন্য আমি যেতে পারিনি। তো সর্দির কাছের থেকেই নিয়েছি দুজনে একসাথে। এই যেমন রাখি পূর্ণিমার সময় যদি আমি সর্দির কাছে যাই, দুটো রাখি নিয়ে যাই, আর যদি বর্দির কাছে না যেতে পারি, সেই জন্য সর্দির কাছ থেকে দুটো রাখি পরিনি, কারণ বর্দি সর্দি একই ব্যাপার। একটা কথা আছে না যে মায়ের পরের স্থান